আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি 3 পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। যেহেতু আজকের একটা 3 পাউন্ডের, এজন্য আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশকে বিট করতে করতে যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিইনি, চিনিটাকে আমি 2 থেকে 3 বার দিয়েছি এবং বিট করে নিয়েছি। যখন চিনিটা গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি ডিমের কুসুম 6টি এবং 1.5 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আপনারা চেষ্টা করবেন চকলেট ইমালশনটা ব্যবহার করতে, তাহলে দেখা যায় কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন শুকনো উপকরণগুলোকে একটা চালের সাহায্যে চেলে দিব। এখানে আমি প্রথমে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ ময়দা থেকে আমি এখানে 1/3 কাপ ময়দা সরিয়ে 1/4 কাপ কোকো পাউডার, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 বারে চেলে দিব এবং 1 বিটারের একটা কাঁটা দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। এজন্য যখন শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মেশাবেন তখন একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে মেশাবেন, যাতে ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট না হয়। ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাবে কেকটা সুন্দরভাবে ফুলবে না এবং সফট হবে না। তো আজকের কেকটা বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কেক ট্রে নিয়েছি। প্রথমে একটা কাগজ বিছিয়ে দিয়েছি, আমি যদি এখানে কোনো তেল বা বাটার ব্রাশ করিনি। এরপর পুরো ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। আজকের কেকটাকে আমি চুলায় বেক করব। এরপর আমি এই ট্রেটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে চুলায় বেক করে নিয়েছি 45 মিনিটের জন্য। 45 মিনিট পর আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিয়েছি এবং কেকটাকে সমান 3 ভাগে স্লাইস করে নিয়েছি। আজকে কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে 14 ইঞ্চি একটা বোর্ড নিয়েছি। যেহেতু এটা ফ্ল্যাগ থিম কেক, এজন্য আমি বড় সাইজের বোর্ড নিয়েছি, যাতে বোর্ডে আমি দেশের নাম লিখতে পারি এবং ফ্ল্যাগটা দেখতেও সুন্দর লাগে। তো প্রথমে কেকের একটা স্লাইস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এরপর পরের মতো ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে আমি সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারও করে নিয়েছি। আমি আজকে সুগার সিরাপটা তৈরি করেছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানিতে 1/3 কাপ চিনি মিশিয়ে এবং খুব সামান্য চকলেট ইমালশন দিয়ে আজকে চকলেটের সুগার সিরাপটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি এবং এটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর একটা ব্রেড নাইফ দিয়ে কেকের উপরিভাগে এভাবে দাগ কেটে নিয়েছি, যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয়। এরপর একটা এস্টার নজলের সাহায্যে আমি প্রথমে হোয়াইট কালারের ডিজাইনটা করে নিয়েছি। এরপর প্রথমে আমি 1M নজল নিয়ে এভাবে রোজ তৈরি করে নিয়েছিলাম, কিন্তু আমার কাস্টমার এই ডিজাইনটা প্রথমে পছন্দ করছিল না। এজন্য পরে আমি এই ডিজাইনটা চেঞ্জ করে মাঝখানে যে স্টার নজল দিয়ে ডিজাইন করেছিলাম এভাবে সেমভাবে স্কাই কালারের ফ্লাওয়ারগুলোকেও এভাবে করে দিয়েছি। যদিও এটা করতে একটু সময় লেগেছে, কিন্তু পরে পুরো কেকটাকে আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী সুন্দরভাবে করে নিয়েছি। যদিও স্টার নজল দিয়ে করা কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আপনাদের সাথে আমি ছবি শেয়ার করব, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন। আপনাদের কাছে যদি এভাবে কেকটাকে ভালো লাগে তাহলে আপনারা চাইলে এভাবেও ডেকোরেশন করে নিতে পারেন। যেহেতু আমার অর্ডারে কেক কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাকে কেক তৈরি করতে হয়, এজন্য আমি ওভাবেই করে নিয়েছি। তো আমি কেক বোর্ডে আর্জেন্টিনা লিখে নিয়েছি এবং কেকের মাঝ বরাবর রেডমনের ইয়েলো কালার মিশিয়ে মাঝখানে ডিজাইনটা করে নিয়েছি এবং সাইডে স্কাই ব্লু কালারটা আমি রেডম্যানের ব্লু কালার মিশিয়ে করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।